কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়াতে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলছে, হে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, তোমাদের যদি কারো হিম্মত হয় তাহলে তোমাদের এই স্বজনকে মৃত্যু থেকে ফিরিয়ে আনো, তার রুহু তার আপন জায়গায় দিয়ে দাও। তারজিউনাহা, ওরে ফিরে আনো। আনো না? সম্ভব? কথা বলে না সম্ভব। অতএব বাপ, আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, কিশোর ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্যে এমন সুন্দর জীবন নষ্ট করো। মাঝ বয়সী যারা উপার্জন করেন, কামাই, বাজারের ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, যে যা উপার্জন করেন, আল্লাহ দোহাই হারাম রোজগার করেন। সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা নিয়েন না বাপ, নিয়েন না। অভাব দূর করতে পারতেন না, আমনে মরার পরেও জিভুতের বাজারের প্রয়োজন থাইকা যাবে। আমনে মরার পরেও সংসারের বহু কিছু নতুন করে বানাইতে হবে। খাট নষ্ট হয়ে যাইব, সোফার গিরা ভাঙ্গা যাইব, জানালার গ্রিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজ দিয়া পানি পড়বে, এসি দিয়া পানি পড়বে। আমনে মরার পরেও সংসারের সব থাইকা যাবে প্রয়োজন, কিন্তু শুধু শুধু হারাম রোজগার কইরা আপনি গুছাইতে পারতেন না, নিজের আখিরাতটা নষ্ট করবে না। এজন্য দয়া করে হারাম থেকে বাঁচেন, হারাম থেকে। আর শেষ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত, নবীজির একটা সুন্নাত, নবীজির একটি জীবনের অনুসরণ জওয়ান, বুড়া, নারী, পুরুষ, আমি আপনি সবাই করবার চেষ্টা করবেন। সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বা? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমারে, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক লোক বসা। আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আজকের সারা দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারলা? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ, 8-10 মিনিট হইব, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম। নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, হ্যাঁ, এটা চোখ, নাক, কান, মাটি, মাটি, ওই মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন।
আল্লাহ বলছে শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি, তুমি মাটির একটা টুকরা ছাড়া কিছু। আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস, উচিত না, উচিত। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা, এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে 30 পারা, নবীর জবান দিয়ে বলাইছে 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলছে বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই, নাফরমান। জীবন মানে উদাবাত, জিন্দিগি মানে শুধু বাত, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না, কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমনে? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপরদা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা, নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে? আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা পুরা হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনে ইয়াউমান, কয় দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমিও। আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থাইকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তরজমা শুনেন, তো শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও না। তুমি ভুলে গেলেও মরে যাবে। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মৃত্যু হবে। কথা বলে না, বলো না ছেলেরা, বলো তুই মরে যাবে বাপ। এই মোবাইল থাইকা যাবে, ফেসবুক থাইকা যাবে, এগুলো হারায় যাবে, তোমার চোখের ওই নারীও হারায় যাবে। হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা, কিন্তু গুনাহগুলো সাথে নিয়া তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে।
এজন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম। কিন্তু আমার একটা আশা, মুসলমানের নওজোয়ান তোমরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা যদি ফজরের নামাজ পড়ো, এই এতগুলো ছেলে ইনশাআল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজদাবিহীন বিজয় আসবে না বন্ধু। স্লোগান দিলে হবে না, শুধু স্লোগান দিলে। স্লোগান আমিও দিতাম, জানি। আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম। ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম দাওড়া রাকাম থেকে গিয়া, তখন স্লোগানে সেরা ছিলাম। হুজুররা আমারে স্লোগানের জন্য নিত, উড়ে লেতাম বড় স্লোগান দিয়া। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমার মনে আছে, বড় ভাই জানি চল স্লোগান, চলেন ভাই, উড়ে এলাম কোনান দিয়ে উড়ে। 2-4 ঘন্টাও মিছিল করতে পারতাম, একটা না, কোনো বিশ্রাম ছিল না। স্লোগান দিয়ে হবে না দোস্ত, শুধু কলিজার খুন, কপালের এই সেজদা মালিককে দিতে হবে। ভাইয়া, আরো 100 বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র, কাফের বেঈমানদের সমপরিমাণ ক্ষমতা, দুনিয়াবি আসবাব আমাদের হবে না। আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে। আমাদের উপরে যিনি, তিনি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি, আমরা যদি চোখের পানি ফেলতে পারি, সেজদা দিতে পারি, ইনশাআল্লাহ বিজয় আসবে। গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাপ। আজকেও পত্রিকা আসছে, সব পত্রিকা। গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় 4.5 লক্ষ মানুষ, তারা আবার শেষবারের মতো তারা বলছে, গাজাবাসীরে মাইকিং করে শুনাই দিছে, তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো, এরপরে আর বাঁচতে দেওয়া হবে না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে মহিলারা খালি পায়। আজকের পত্রিকাতেও আসছে যে এরা হাঁটতেছে, ওরা জানে না ওরা কোথায় যাবে, ওরা জানে না। 12 কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইতা, অনেক কষ্টে যখন একটা রুটি নিছে, রুটি নিয়ে যখন ফেরত আসছে, এই কিছুদিন আগে পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল। এই রুটি নিয়ে যখন ফিরে আসছে, গাজার ওই ছেলেকে গুলি করার পরে রুটি হাতে মাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে, ও আর রুটি খাইতে পারেনি। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, তোমরা আর সেজদা দিও না, তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো। তোমাদের আর মোবাইলের নেশাই গেল না, তোমাদের চুলের ফ্যাশনই শেষ হইল না, তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই শেষ। তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমার ঘরে বলছে তোমাদের বিপদ হবে না। বিপদ শুধু ফিলিস্তিনের, বিপদ শুধু রোহিঙ্গাদের, আমগো কিচ্ছু হইতো না। আমরা সবাই জোনাক বাগদাদি, আমরা বাইজি। আমাদের মানচিত্রে ওলামায়ে কেরামকেও বলি, আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখেন, আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড, এটা আলগা এরকম। এটা যদি আমি একটা কেচি দিয়া শুধু কাটে, এটা আমি ফরে যাবে। কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে, আমাদের পার্বত্য চট্টগ্রামকে যেই কোনো মুহূর্তে কাইটা ফেলা, আলাদা করে দেওয়া। এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে রক্তের বন্যা বইতেছে, বাংলাদেশে বাংলাদেশ কোন কারফিউ, আর্মি, সেনাবাহিনী কিছু দিয়ে পারতেছে না, বুঝছেন? কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়েন, রংপুর জেলার, রংপুর বিভাগের 8টি জেলাতে কসম খোদা প্রতিদিন মুসলমান খ্রিস্টান হইতেছে। আমি নিজে গত বছর এক চিল্লা পুরা 40 দিন দিনাজপুর ছিলাম, 40 দিন ছিলাম। আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া, আমার গাড়ি সহ চিল্লা দিছি,
ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে, 3 জেলা অনবরত দৌড়াইছে 40 দিন। হুজুর আলহামদুলিল্লাহ 63টা জামাত কাছায় 950 মানুষ আল্লাহ রাস্তায়। কিন্তু আমি দেখছি সেখানে অগণিত, শুধু দিনাজপুর জেলাতে 500-র উপরে ছোট বড় গির্জা এবং চার্চ আছে। আমি এবার রমজানের ঈদের পরে 2 দিন কুড়িগ্রাম লালমনিরহাট সফর করছিলাম। সেখানে আমি নিজ চোখে দেখছি, কসম খোদার, এমন 2 ভাইকে দাওয়াত দিছি, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে, তারা আগে মুসলমান ছিল। আশ্চর্যের কথা হলো 2 জনের মধ্যে এক ভাই 7 বছর মসজিদে ইমামতি করত, এই কোরআন হাতে বললেন। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, অনেক বড় নেককার বুজুর্গ ছিলেন। ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, বলো না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো, আমার বন্ধুরা কোথায়? আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার ভালোবাসার মানুষগুলো কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায়, তুমি তাদের সাথে কি করেছো, তারা কই এখন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত, কবর যেন আমাকে বলে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি, তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি, তাদের পা হাঁটু তাদের শরীরের গোশত হাড্ডি রেজা রেজা করে পাউডার করে মাটির সাথে মিশায় দিছি। আজ তোমার বন্ধুরা কেউ নাই, আজ তোমার বন্ধুরা কেউ নেই। এজন্য দোস্ত এটা মনে রাখো, আজকে তো ওলামায়ে কেরাম চোখের পানি দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে। জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয় রে ভাই, একটা ছেলে হলে মনে রাখো, এর চাইতে লজ্জা, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর, দিনের পর দিন ওলামায়ে কেরাম মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে, যে কত নামাজ পড়ে। এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না, এটা কোনো ইহুদিরে বলে না, মুসলমানের কাছে বলতেছে। এর চাইতে আফসোস আর কি হইতে পারে? বুঝেন না হিসাবটা? বলো ছেলেরা, বাপ, তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান, তুমি বলো তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি মুসলমান। যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম, রব তোমার আল্লাহ, নবী তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব তোমার কোরআন, তুমি বললা তুমি মুসলমান। হায়, অথচ খোদার 365 দিন, 1 বছর এমন পার হয়েছে যেই 1 বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না। হায় নির্লজ্জ, বেহায়া, এই অসভ্য, কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান? মুসলমান এত বড় জানোয়ার হয়? মুসলমান 365 দিন নামাজ পড়ে না, এটারে মুসলমান বলে? তোমার বিবেকে কি বলে? তোমার ইনসাফে কি বলে বেটা? তোমার বিবেকে কি বলে? একটা ছেলে বলো, একজন বাবা বলেন 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা?
একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? ইনসাফ বলো ভাইয়া। যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম ছিলেন। এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম একটানা 24 ঘন্টা, মানে সারা দিন যুদ্ধ করছে, সারা রাত যুদ্ধ করছে। ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল। ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে। ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে, কিন্তু মুসলিম সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে, কিন্তু ওনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে, কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে। এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি রে ভাই, কিতাবে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হায়াত পাইছিলেন, উনি অনেক হায়াত পাইছেন, 90-এর ঊর্ধ্বে। পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন, উনিও ছিলেন ওই যুদ্ধে, উনি অজরে কাঁদতে শুরু করতেন, কসম খোদার। তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবী আপনি এই যুদ্ধের কথা বললেন, কাঁদেন কা? এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই, বিজয়ী হয়েছে, আপনি কাঁদেন কেন? উনি বলছে আল্লাহর কসম, এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরের নামাজ কাজা করে ফেলছে। তাহলে এমন যদি হইতো নামাজ 4 রাকাত, সময় হইল 30 সেকেন্ড, তাইলে না জুলুম হইতো? আল্লাহর জন্য বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই শেষ কথা আমার এটা, চলেন একটা কথা আমি অনুরোধ করছি, জওয়ান বুড়া, আমি আপনি, নারী পুরুষ, আমরা সবাই এই চোখ হেফাজত করা, বর্তমান সময়ের গবেষক, ইসলামী বিচক্ষণ পণ্ডিত এবং সর্বলাইনের একটা বড় বিষয়, সবার কথা যে মানুষের তার চোখ, এই মোবাইলকে বিশেষ করে অসংযত ব্যবহারে 24 ঘন্টায় বেশি সময় এই চোখকে গুনাহের দৃশ্য, হারাম দৃশ্যের মধ্যে ব্যয় করাতে আজ আমাদের সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ আন্দোলন তো করা যাবে, আরো মিছিল মিটিং করা যাবে রে বন্ধু, আরো বহুত কিছু, বহুত স্লোগান, বহুত হুঙ্কার ধুঙ্কার, বহুত কিছু হবে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানওয়ালা রব যদি শান্তি না দেয়, নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই।
মাখলুকের কাছে, মানুষের কাছে কি নাই? নিরাপত্তা না, নিরাপত্তা না। আইন যত কঠিন কঠিনই হোক, ফাঁক ফোকর আরো এর ভিতর থাকে। অতএব শান্তি, স্বস্তি, নিরাপত্তা মূলত দেবে কে? আল্লাহ। 5ই আগস্ট পরবর্তী 8 মাসে, গতকালকে পত্রিকা আসছে, বাংলাদেশের শরীয়তপুর জেলায় 8 মাসে 26টা নৃশংস খুন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জেনারেল শিক্ষিত লোকরা মিটিংয়ে বসছে গোল টেবিল, যে কি কারণ এইভাবে, এবং লিখছে এর অধিকাংশই কিশোর, নওজোয়ান, যুবক, এদের দ্বারা খুন। সকলেই লিখছে যে ধর্মীয় শাসন, ধর্মীয় অনুশাসন, এটার প্রতি চূড়ান্ত গাফলতি, অবহেলার কারণে আজকে সমাজের ছেলেপেলেদের, আজকে ঢাকা শহরে 12 বছর 14 বছরের কিশোর ছেলে, কিশোর গ্যাং, ওদেরকে এটা একটা আতঙ্ক যে এই বয়সী ছেলে ওপেন প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়া কোবায়, রামদা দিয়া কোপ দেয়। 12 বছরের ছেলে এই সাহস আসলো করতে। 7 বছরের ছেলে যদি উলঙ্গ ছবি দেখার প্র্যাকটিস করে, এই সমাজ টিকবে আর কতদিন দোস্ত? বলো না ভাইয়া, বুঝেন নাই চাচা? 16 বছরের ছেলেটা যদি, বাবা এই মাত্র এত কম বয়সে যদি এত নারী, এত উলঙ্গ দৃশ্য, এত ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য যদি এত কম বয়সে এভাবে দেখালায়, তে বাকি জীবনটা করবে কি? তারে সুখ দিবে কে? আরব বিশ্বের একজন শেখ আলী তানতাভি, একজন বড় মনীষী আছেন, উনি বলছিলেন, হে যুবক, যদি কারুনের সব সম্পদ তোমাকে দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তির শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় এবং 10,000 সুন্দরী রূপসী নারী যদি তোমার সাথে দেওয়া হয় রাত কাটাবার জন্য, উনি বলছে, আল্লাহর কসম যুবক, আমি কসম করে বলি, উনি বলছেন তারপরেও কারুনের সব সম্পদ ব্যয় হবে, তোমার শরীরের সব সক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু হারাম এই নারী তোমারে কোনোদিন তৃপ্তি দিতে পারবে না, তৃপ্ত হবে। কিন্তু একজন পবিত্র স্বামী, উনি বলছেন, একজন পবিত্র স্বামী সে মাত্র তার একজন স্ত্রী নিয়েই তৃপ্তির সাথে 70 বছর পার করে। আল্লাহ যখন তৃপ্তি দেয়, এক বিবিতেই হয়ে যায়। আল্লাহ যখন তৃপ্তি দেয় না, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখালেও তুমি তৃপ্ত হবা না। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় দেয়, এক গ্লাস পানিতেও তৃষ্ণা মিটে যায়। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় না, এক সাগর মদ পান করেও নেশাখোর তৃপ্ত হয় না। আল্লাহ যখন স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের 1 মাস সুন্দরভাবে চলে যায়। আল্লাহ যখন স্বস্তি দেয় না, তখন 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও কিস্তি চলে 60টা 6টা। আমি জিগাইছি, কিস্তি কয়টা? কয় 60টা। ইনকাম কত? 1.5 লাখ, 90,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা ইনকামওয়ালার কিস্তি যদি হয় মাসে 60টা, তো 10,000 টাকার ইমামের কিস্তি হওয়া দরকার কয়টা মাস? কয়টা হওয়া উচিত? বুঝেন না? কই কিস্তি নাই কেন? তা আল্লাহ চালাইলে পরেই কি শয়তানে চালায়? হারামখোরকে তাহলে কে চালায়? আপনি বলেন। ও তার জীবন শয়তানের হাতে তুলে দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে আপনারা ভাবতে শেখেন, নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের উপার্জন আল্লাহর হুকুমের মধ্যে রাখেন। চোখ হেফাজত করেন। চোখ, প্রিয় যুবক, চোখ হেফাজত করো ভাইয়া। মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। দোস্ত আমার, বন্ধু আমার, বাঁচত আগামী প্রজন্ম নাই তো টিকবে না। হয় তুমি মরে যাবা, না আমি মরে যাব, কিন্তু এরপরের জেনারেশন কষ্ট পাবে। আমাদের এই অব্যাহত গুনার কারণে আমাদের পরবর্তী, আমাদের বাপ দাদারা, বাপ চাচার নেক আমলের বরকতে হয়তো আজকে আমরা চলতেছি। আমগো দেশে এটা কথায় কথায় কয়, ময় মুরব্বীর দোয়া আসিল, ঠিক না? বলে না এটা, ময় মুরব্বীর দোয়া আসিল, এর লেগে আজকে হয়তো তারা ভালো আছে। তো তুমি যদি ভাইয়া
তোমার বয়স যখন হয়ে যাবে 60 বছর 50 বছর, আর এই সময়টা যদি এভাবে গুনায় কাটে, তো তোমার পরবর্তী জেনারেশন তোমারে কেমনে স্মরণ করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবন আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে কুল্লিল মুমিনিনা, এই আয়াতটাই পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন, সমস্ত মুমিন ওরা আমার, ওদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি, হারাম দৃশ্য এবং ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামিয়ে রাখে, এবং ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ ওয়াদা দিছেন যে আমি ওয়াদা দিলাম আমার কোনো বান্দা যদি ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে নজর নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তার অন্তর, তার দিল, তার কলিজা 100 পূর্ণ পবিত্র করে দেব। আজকা লাহুম, আজকা, একদম পবিত্র করে দেব, সাফ করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতটাই আমি পড়ছিলাম। নিশ্চয়ই আল্লাহ বলে তোমাদের যেই কোনো রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন কর্মকাণ্ড আল্লাহ খবর রাখে। সেটা মাটির তলে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, রাত 2টায় হোক, লাইট নিবাইয়া হোক, দরজা বন্ধ করে হোক, সব কাছ থেকে নীরব নিস্তব্ধ অবস্থায় হোক, তবু আল্লাহ যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন সকল কর্মকাণ্ড তিনি খবর রাখেন। কে কে বলেন? অতএব আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলি, বাপ আমার, এই ব্যবসায়ী চাকরি, এই ব্যবসা উপার্জন যেন নামাজ না ভুলায়, আখিরাত না ভুলায়। আমার কিশোর যুবক সন্তান, তোমাদেরকে বললাম চরিত্রের হেফাজত করো। বা আল্লাহ তাআলা আমাদের উপরে পুরা দিন ফরজ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে মোমেন তোমাকে বলছি, আমি তো কোনো বেঈমানকে বলছি না। মোমেন তুমি না বললা আমার উপরে ঈমান আনছো, এই জন্য তো আমি তোমাকে বললাম। তুমিই তো বলছো আমার রাসূলকে তুমি মানো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানো। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি মানো। আরে বান্দা, আমি এই জন্য না বলছি তোমারে উদখুলু ফিস সিলমি কাফা। আমি তো কোনো মুশরিককে বলি নাই এ কথা, আমি তো কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদকে বলি নাই। তুমি বলছো তুমি মুসলমান, এজন্য না তোমারে বলছি পুরা ইসলাম মানো, পুরা ইসলামে ঢোকো। এখন তুমি যে উল্টা, তো তুমি নিজেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেমনে বুঝাইলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে বুঝাইলা? বলেন। ইনসাফ থাকতে হবে দোস্ত, ইনসাফ থাকতে হবে। এটুকু বিবেক যদি আমাদের না থাকে, একটা ছেলেকেই বললাম, প্রিয় ভাই, আমরা জীবনটা বেশি খামখেয়ালি শুরু করছি। বয়স্ক কিছু বাবা, ওনারা এই ফান সুপারি, চা বন, চা বিস্কুট, আপেল মালটারে জীবনের সফলতা মনে করছে, যে আল্লাহর রহমতে খাইয়া পয়রা ভালো আছি। না মুসলমান খাইয়া পয়রা ভালো আছে না নাই, এটা মুমিন বলে না। এটা মুসলমানের কোনো কথা হইতে পারে না, এটা মুসলমানের কোনো সান্ত্বনার কিছু না। খাইয়া পয়রা কেমন আছেন আপনার কাছে এটা জানা বিষয় না। ইমানে, আমলে, আদবে, আখলাকে, হালাল হারাম মেনে না মেনে, এক্ষেত্রে আপনি কেমন আছেন, আপনার বিবি বাচ্চা কেমন আছে সেটা বলেন। এইটা হিসাব দেন চাচা, এটার হিসাব দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া মিষ্টি এবং সবুজ শ্যামল, সতেজ, সুন্দর। আল্লাহ বলেন এমন আকর্ষণীয় দুনিয়া আমি সাজাইছি বান্দা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ বলেন এই জমিনের সব কিছু সৌন্দর্যময় করে এই জমিনে আমি আল্লাহ বানিয়েছি। জাআলনা, আমি বানিয়েছি। ফুল এত সুন্দর কেন? আমি বানাইছি। পাখি এত সুন্দর কেন? আমি বানিয়েছি। আকাশ এত বিস্তীর্ণ কেন? আমি করেছি। জমিন এভাবে বিছানো কেন? আল্লাহ বলেন আমি করেছি বান্দা। সব কিছু জোড়ায় জোড়ায় কেন? আমি করেছি।
ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আসমান আমি ছড়িয়েছি, জমিন আমি বিছিয়েছি, সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিররু ইলাল্লাহ, অতএব আমার বান্দারা আল্লাহর দিকেই ফেরো। আল্লাহ ডাকছে, দৌড়ে আসা পড়ো আল্লাহর কাছে, আল্লাহর কাছে দৌড়ে আসা। সুখ বলো, শান্তি বলো, নিরাপত্তা বলো এখানে। তাইলে তাম দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে সাজিয়েছেন। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। এই আমি আমার আয়াতের জন্যই কথা বলতেছি, আর অল্প একটু বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ কোথায়? আচ্ছা মাশাআল্লাহ। তাইলে বসেন, কোনো পেরেশানির দরকার, আমরা একসাথে এখানেই নামাজ পড়ব, ওযুর জন্য সময় দেওয়া হবে। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ নবী বলেন আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে এই জমিনের মধ্যে থাকতে দিয়েছেন। এই আলো, রোদ, বৃষ্টি, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুস্থতা, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন। কি বলেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ যদি 1 মিনিট নিরাপত্তা, সার্বিক সুস্থ স্বাভাবিক থাকাটা যদি আল্লাহ তাআলা সরায়া ফেলে, আল্লাহ যদি সরিয়ে ফেলে, আমাদের থেকে তুলে নেয়, কেউ নিরাপদে থাকার কোনো সুযোগ নাই। নিরাপদে থাকার কোনো, ওই যে ভাই এবার আপনারা বসেন, কিছু ছেলে তো চলে গেল, তোমরা বসো এবার ভাই। মাশাআল্লাহ, দেখবা যে নামাজের আগে আগে আরো অনেকে চলে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। কারণ অনেকের ফ্যান ভালো না, লুঙ্গি ভালো না, মুত্তা ফানি লয় না, আবার এটা বলেও অনেক সময় যে মনে কিছু নিয়ে না হুজুর, ফ্যান ভালো না। ফ্যান ভালো না মানে ফ্যান ছিদ্র হয়ে গেছে কয়েক কান দিয়ে। কত বড় নির্লজ্জ! 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের এত বড় দামরা, এত বড় দামরায় ফ্যান ভালো না। ছি 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 বেটা, একটা 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে কান্দাকাটি শুরু করে, তার মারে যেন কান্না দিয়া, চোখের পানি দিয়া বাচ্চা ডাকে, মা আমার শরীর পেশাব করে ফেলছি রে, পাল্টাও। একটা কুলের বাচ্চা কাঁদে কেন নয়তো? আর এত বড় নির্লজ্জ মুসলমান, সে দিনের পর দিন পেশাব করে, একবারও পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, এই যায় জাইরেটেরা যা পরে সব প্যান্টের ভিতরে, সব লুঙ্গির ভিতরে। নিজের দোকান ঘর এটার পিছি দিয়া কোনা দিয়া মুত্তা দৌড় দিয়া গেল। ওর স্কুল এটা, সে স্কুলে পড়ে, তারার স্কুলের বাউন্ডারি ওয়ালের কোনাতে খাড়াইয়া মুত্তা আবার দৌড় দিয়া এসে ক্লাস আইয়া বসে। কি মিথ্যা বললাম? আখলাক কোথায়? আখলাক কোথায়? অপবিত্র মানুষ ঘৃণিত, অপবিত্র মানুষ শয়তানের বাসা। পবিত্রতার মধ্যে যার মধ্যে নাই ইহতিমাম নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুবাবাসী, কুবা মদিনার প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যেখানে ঢুকছেন প্রথম আইসা, এই জায়গাটার নাম হলো কুবা নগরী, এখনো কুবা নাম। তো মদিনার মধ্যে পানির খুব সমস্যা দেখা দিছে। তখনও ওই নগরীর মানুষরা, ওই মুসলমানরা, তারা তাদের খাবারের পানি, রান্নার পানি কমাইয়া কিন্তু পেশাব পায়খানার পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার পবিত্রতার ক্ষেত্রে কমায় নাই। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করছে, যে দেখো আমার বান্দা পবিত্রতার জন্য কি গুরুত্ব তার, যে প্রয়োজনে পানি কম খামু,
প্রয়োজনে রান্না বান্না অন্য ক্ষেত্রের পানি কম লাগবে, ব্যবহার করব, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য পানি কি করা যাবে না, কম করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওই মানুষগুলোর প্রশংসা করেছে। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছে, বন্ধু জানেন আপনি, আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে খুব ভালোবাসে, আর এই মানুষগুলোকে আমি আল্লাহ আরশে আজিম থেকে এখনই জানিয়ে দিলাম, এই মানুষগুলোকে আমি আল্লাহও ভালোবাসি। আমরা তো সবাই অপেক্ষায় আছি, কোন দিন শুনবো আল্লাহ আমার উপরে রাজি হইছে না নাই, হাসরের মাঠে গেলে জানতে পারবো। আর ওরা জমিনে থাইকে যায় না, ওরা জানছে না। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন বলে, বন্ধু পবিত্রতা অর্জনকারী এই বান্দাদেরকে আমি খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, বন্ধু অন্তরটাকে যে পবিত্র করে গুনাহ থেকে, আমি তাকেও ভালোবাসি। বাহ্যিক শরীরটাকে পবিত্র করে যে নাপাকি থেকে, আমি তাকেও ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, নওজোয়ান, আখলাক শিখো, সৌন্দর্য শিখো। শরীর নাপাক, পাউডার লাগাও কিত্তা, শরীর নাপাক স্প্রে মারো, শরীর নাপাক চুল ফিরাও। হ্যাঁ, এটা কি হইল? শরীর তো অপবিত্র, দুর্গন্ধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চলেন ওই কথা, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে তিনি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে দিয়েছেন। একটা কিছু আল্লাহ তাআলা, আল্লাহ নিরাপত্তা এলোমেলো করে দিলে আমাদের আর বাঁচার, সুস্থ থাকার, স্বাভাবিক থাকার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ছোট ছোট বাচ্চা যেগুলো বিমান দুর্ঘটনায় ওই স্কুলে মারা গেছিল, তো সেদিন ওই স্কুলের মধ্যে সিসি ক্যামেরা ছিল না, ঠিক না? তো সিসি ক্যামেরা না বলে আছে, তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না, তোরা মরল কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না, তো ওরা মরল কেন? রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার ওই সিসি ক্যামেরার দরজা জানালা এটা কোনোটাই মূল বিষয় নয়। আমি ভালো রাখলে ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো না থাকা, আমি হায়াত দিলেই বেঁচে থাকা, আমি হায়াত না দিলে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। জমিনে কোরআনে আছে, আল্লাহ বলছে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিছি তো বান্দা, আমি থাকতে দিছি, আমি থাকতে দিছি। হ্যাঁ, 16 বৎসর যিনি এই মানুষগুলো নিয়েই ছিলেন, এই বাহিনী, এই সরকারের এই সব বাহিনী নিয়ে, কিন্তু যেদিন আল্লাহ তাআলা নিরাপত্তা তুলে নিছেন 1 ঘন্টার জন্য, তার পরবর্তী 1 ঘন্টার থাকতে পারে নাই, দৌড় দিতে হয়েছে, দৌড় দিতে হয়েছে। নেপালের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবগুলো আল্লাহ তাআলা নিরাপত্তা সরাই নিলে, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাইকাও অর্থমন্ত্রী যিনি নেপালে, অর্থাৎ বেটা হইল সারা দেশের টাকার মেন খনি, তার হাতে তো সব টাকা। এ বেটা, যে বেটার মেন অর্থমন্ত্রী, আহা, তারে ফিরতে ফিরতে উলঙ্গ কইরা, এরপরে তো উলঙ্গ করে ছাড়ে নাই, উলঙ্গ করে নিচে ফেলাই দিছে। ওইখানে আবার ইডা মারতে মারতে বেচার আবার দাঁড়াইছে, আবার পইরা গিয়া শেষ পর্যন্ত মারা গেছে। অথচ সে অর্থমন্ত্রী, তো এই লোক তো টাকার অভাবেই মারা গেছে, ঠিক না?
পৃথিবী দেখছে হেলিকপ্টারের রশির মধ্যে ঝুল্লা মন্ত্রী সাপ ঝোলে, দেখে নাই? নেপালে এই ছবি দেখেন না? এরা মন্ত্রী, মন্ত্রীর পরিবার, বাঁচার জন্য হেলিকপ্টারের রশিতে ঝুলে, অথচ একটাবার ভাবেও নাই যে আরে আমি করতেছি কি, হেলিকপ্টারের রশিতে ঝুলাই বাঁচবো কেমনে, কি ওয়ালে বাড়ি খামু, না বিল্ডিং এ বাড়ি খামু, না গাছের মধ্যে বাড়ি খামু, আর এটা থেকে আমি নামবো কেমনে, এটা যাবো কোথায়? না, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয় তখন আর দিল, দিমাগ, ব্রেন কিছুই কাজ করে না। এজন্য প্রিয় নওজোয়ান, খুব তাফালিং করতে আসো। সামান্য একটা মোবাইল পাইয়া যেই উত্তরানি তোমরা উতরাইছ, এর খেসারত দিতে হবে। তুমি কিংবা অন্য কেউ, তুমি কিংবা তোমার পরিবার। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, এত অশ্লীল ছবি দেখতে পারে না। লজ্জা, হায়া, শরম এভাবে চলে যায় মুসলমান থেকে, এটা অকল্পনীয়। আমাদের মা বোন মেয়েদের অসভ্যতা দেখলে রীতিমতো ভাবতে হয় এদের বংশে কেউ মুসলমান আছে কিনা, এদের গোটা ফ্যামিলিতে কেউ মুসলমান কিনা। যদি কোনো বাবা মুসলমান থাকতো, তার তো আত্মমর্যাদায় লাগার কথা যে আমার মেয়ে এমন কেন। যদি স্বামী মুসলমান হইতো, তার তো আত্মসম্মানে লাগার কথা ছিল আমার স্ত্রী এমন কেন। আজকে বাবার বিষয় দাঁড়াইছে, ছেলে পেলেদের চুল, চেহারা, হাঁটা চলা দেখলে বোঝা যায় আর পরিবার থেকেই যেন তারে আল্লাহ ভুলাই দিছে, নবী ভুলাই দিছে, ইসলাম ভুলাই দিছে। কতদিন হয় সে আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রাসূল চেনে না, কে জানে। 365 দিনে আপনারা জিজ্ঞাসা করেন, এরম অসংখ্য ছেলে, তারে বুকে জড়াইয়া কাছে আইনা বলেন না যে বাবা গত 365 দিনে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়ছো? তুমি কি জানো ফজরের আজান হয় কখন? এই অল্প অল্প ছোট্ট খাট্ট দিয়ে একটা মাদ্রাসা যদি না হতো, তা আজ আমাদের অবস্থা আরো দুর্বিষহ, আরো কঠিন হইতো রে বাপ। সত্য কথা এটা, বাস্তবতা এটা। দিন, ইমান, ইসলাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে এটা। প্রতিটা ছোট বড় মাদ্রাসা, এগুলো হলো বর্তমানে ইমান, ইসলাম, দ্বীনের শেষ আখেরি দুর্গ, শেষ জায়গাটা। যদি এগুলা নিশ্চিহ্ন হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা মসজিদ যদি জায়গায় জায়গায় না থাকে, একদিন একটা প্রজন্ম হয়তো 50 বছর পরে, 30 বছর পরে এমনও হইতে পারে যারা জানতে চাইবে যে আল্লাহ বলতে কি বোঝায়, আখিরাত কি। বিশ্বাস হয় না? আমি বলতেছি কোরআন শরীফ থেকে, আপনার বিশ্বাস হবে, এখন বলতেছি, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ওই হাদিসটা শেষ করি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে দুইটা কথা বলছে, এক, আল্লাহই এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন, কে? 2, তিনি তোমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, কে? ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতঃপর আল্লাহই দেখতেছেন, 24 ঘন্টা তাকিয়ে আছেন তোমরা কে কোন আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এরপরে নবীজি উপদেশ দিছে, অতএব হে আমার উম্মত, অবশ্যই তোমরা দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এবং নারীর ধোঁকা, নারীর দ্বারা গুনাহ, নারীর দ্বারা অশ্লীলতা, নারীর দ্বারা বেহায়াপনা, নারীর সাথে সম্পৃক্ত নাচ, গান, ছবি, নাটক, সিনেমা,
জিনা, ব্যভিচার, ভালোবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক, পরকিয়া, যে কোনো রকমের গান, বাদ্য, নৃত্য, যত কিছু নারীকে দিয়ে হইতে পারে, যত গুনাহ, আল্লাহর নবী বলেন এই ফাঁদ, এই ধোঁকা থেকে বাঁচো, 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 নাই তো আখেরাত নিরাপদ হবে না, আখেরাত নিরাপদ হবে না। তো আমি ওই উদাহরণটা বলতে চাচ্ছি এবার। আপনারা অনেকেই শুনছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব থেকেই মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবা ঘরে, এই কুরাইশ কাফেররা একে তো কাবা ঘরে এবং তার বাহিরে 360টা মূর্তি ছিল, নাউজুবিল্লাহ। আর এই কাবা ঘরের চারদিকে তাওয়াফ যুগ যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকেই চলতো। তো কুরাইশদের আমলেও দূর দূরান্ত থেকে মানুষ হজ্জের মৌসুমে আসতো, আল্লাহর ঘর তাওয়াফ করত, অন্য সময়ও আসতো, তাওয়াফ করত। তো আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে নির্ধারিত পোশাক আছে, আপনারা জানেন, মানে এহরামের একটা পোশাক আছে, দেখছেন না, 2 কাপড়ের, মানে 2 টুকরা চাদর সাদা, এই পোশাক তাওয়াফের এহরামের পোশাক এটা। তো এখন দেখেন মক্কার কুরাইশরা ধীরে 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 কৌশল করে একটা নিয়ম বানায় নিছে যে তারা নির্ধারিত একটা কাপড়, এই 2 টুকরা কাপড় তারা বিক্রি করত। তো তারা শেষ পর্যন্ত, তারাই যেহেতু কাবা ঘরের কুরাইশরাই ছিল মেইন মাতবর, তো এই মাতবরেরা সিদ্ধান্ত করছে যে এখানে কেউ তাওয়াফ করতে হইলে আমাদের থেকেই শুধু যে আমাদের কাছে যে কাপড়টা এইটাই চড়া দামে কিনতে হবে, এইটা ছাড়া অন্য কোনো কাপড় এই রকম আনলে নিজেরা হবে না, শুধু এটা দিয়েই তাওয়াফ করতে হবে। আর যদি কারো এই কাপড় কেনার সামর্থ্য না থাকে তাহলে সে উলঙ্গ হইয়া বিবস্ত্র তাওয়াফ করবে, কিন্তু তার ব্যক্তিগত পোশাক দিয়ে হবে না। বুঝছেন না কথা? এখন এইটা যখন তারা চালু করছে আইন, ধীরে 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 তারা এটার দাম বাড়াই দিছে। মনে করেন একটা পণ্য, এটা মালটার দাম 20 টাকা, আমি জানি যে কোনো খান থেকে লইলে আমি 20 টাকা, আমার তে কয় এটা 200 টাকা, তা আমার একটা বিবেকে কেমনে বলবে যে কিরে কস বেটা, 20 টাকার মালটা নয়তো 30 টাকা হইতে পারে, এটা 200 টাকা হবে কেন? ফলে মানুষ ধীরে ধীরে ওদের এটা আর কিনতো না বেশি, ফলে ওই উলঙ্গ তাওয়াফের সংখ্যাটাই কি হয়ে গেছে, বাইরে গেছে। এখন নিরুপায়, ওরা তো মেইন মুতাওয়াল্লি, ওরা তো অনুমতি দিবে না, নাই তো নিরুপায় হইয়া মানুষ, পুরুষ নারীরা বিবস্ত্র তাওয়াফ করত, নাউজুবিল্লাহ। করতে করতে একটা পর্যায়ে আইসা লম্বা সময়, মনে করেন এভাবে চলে গেছে 50 বছর, এভাবে চলে গেছে 90 বছর, 100 বছর, এভাবে করতেছে। এই 100 বছর পরে একটা সময় আইসা ইসলাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন, তখন নবীজি আল্লাহর পক্ষ থেকে স্পষ্টভাবে এটা নিষেধ করছেন যে এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এই যে উলঙ্গ কাবা ঘর তাওয়াফ করা এটা হারাম, এটা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা। আরবিতে অশ্লীলতাকে বলে ফাহিশা, এটা ফাহিশা কাজ। এই তখন এই কুরাইশরা যে এই যখন নবীজি নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, তখন কুরাইশরা এটার একটা জবাব দিছে যে এ কেন মানুষ উলঙ্গ তাওয়াফ করে। কথা বুঝেন নাই? এই কথাটা কোরআন শরীফে আছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, আল্লাহ তাআলা বলে যখন তারা করছিল এই অশ্লীলতাটা, এই অসভ্যতাটা, যে বিবস্ত্র তাওয়াফ, উলঙ্গ, তো যখন তাদেরকে নিষেধ করা হলো তখন তারা 2টা জবাব দিছে। এক, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এই কাফেররা বলল 1 নম্বর, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই দেখে আসছি, পাইছি এভাবেই তাওয়াফ করে, এই উলঙ্গই।
ওই যে বললাম হইতে পারে 100 বছর চলে গেছে, 200 বছর চলে গেছে, তো এখন তারা মনে করছে এটাই আমাদের বাপ দাদার আমল থেকে এটাই কি নিয়ম। 2, সবচেয়ে জঘন্য কথা হলো যেটা কোরআন শরীফে আছে, স্পষ্ট আল্লাহ উল্লেখ করছে, এই বেঈমানরা বলতে শুরু করছে মুহাম্মদ এই যে উলঙ্গ তাওয়াফ করা, আল্লাহু আমারানা বিহা, এটা সরাসরি আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে আল্লাহই এভাবে তাওয়াফ করতে বলেছে। এই কথা এটা বলতেছে, বুঝছেন? একটা জেনারেশন আইসা এত বড় জঘন্য হইছে যে এত বড় মিথ্যা হারামকে আল্লাহর উপরে কি করে দিছে, চাপায় দিছে। তাইলে একটা প্রজন্ম বলবে একদিন যে আমি তো আমার বাবাকে জন্ম থেকে দেখছি এমন চুল, আমি তো আমার বাবারে দেখছি জন্মের পর, বুঝার পর থেকে দেখছি আমার আব্বা বিড়ি খায়, কাজে এটাই নিয়ম। বিড়ি খাওয়া যদি খারাপ কিছু হইতো তো আমার আব্বা 50 বছর খাইলো কেমনে, আমি তো আমার আব্বারে বুঝার পরে দেখছি। হ্যাঁ, একটা সময় প্রজন্ম, একটা সময় জেনারেশন আইসা ইসলাম ভুলে যাবে, আল্লাহ চিনবে না। আমি বললাম এটা পৃথিবীতে আরো বহু নমুনা আছে। 90 বছর পরে ফ্যামিলির কেউ আর, এই পৃথিবীতে এমন ঘটনা আমরা কিতাবে পড়ছি, ফ্যামিলির কেউ আর আল্লাহ চেনে না। এক বাবা ও এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার ওই মাহফিলে একজন আলেম, উনি পুরা উপজেলার মধ্যে সকলের স্বীকৃত আলেম ছিলেন। ওনার মৃত্যুর পরে ওনার 6 ছেলে ইউরোপ থাকে। 6 ছেলে এই মৃত্যুর পরে একবার মাহফিল করছে গ্রামে, গ্রামবাসী বাবার স্মরণে। কিছুদিন পরে আর কি একটা সময় আমি সেই মাহফিলে ওয়াজ করছি, তো ওই 6 ছেলে ইউরোপ থেকে বাবার মাহফিলের স্মরণে ওরা আসছে, বাংলাদেশে দেশে আসছে। আমি নিজ চোখে দেখছি যে একজনের চেহারা দাড়ি টুপি বলতে কিচ্ছু নাই, এবং এমন স্যুট বুট পরা যে এদের বংশে গত 100 বছরে কেউ আল্লাহ খোদা চিনত, এটার নমুনা। তাহলে এরপরের জেনারেশন হবে জুনায়েদ বাগদাদি। জি, এরপরের জেনারেশন কি হবে চাচা? বাইজিদ বুস্তামি হবে না? এই জন্য বললাম এটা জরুরি বিষয় রে ভাই, গুনাহ থেকে বাঁচা। ফাত্তাকুদ দুনিয়া, নবীজি বলছে না আল্লাহ তোমাদেরকে থাকতে দিছে, খাইতে দিছে, বান্দা উম্মত আল্লাহ তোমাদেরকে ভালো রাখছে। এই সুস্থতা, এই চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি জিহ্বা দেই নাই, ঠোঁট দেই নাই? তাইলে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, মাল, দৌলত আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমানের পরে 2টা জিনিস মৌলিকভাবে আল্লাহ চায় প্রত্যেক মুমিনের কাছে। 1, গুনাহ ছেড়ে দাও, আমার নিষেধগুলো ছেড়ে দাও, আর 2, আমার আদেশগুলো পালন করো। আর এরই নাম তাকওয়া। এরই নাম কি? তাকওয়া। এরই নাম তাজকিয়া, আত্মশুদ্ধি। এরই নাম ইসলাহি মাহফিল, এরই নাম সংশোধন, ইসলাহ। এরই নাম সংশোধন, এরই নাম সংশোধন। আল্লাহ তাআলা এটা আদেশ করেছেন, নবীজি এটা আদেশ করেছেন। ইত্তাকিল মাহারিম, নবীজি বলছেন সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। কি থেকে বেঁচে থাকো? হারাম থেকে। বলেন না কি থেকে? হারাম থেকে বেঁচে, হারাম থেকে বেঁচে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব,
সাবধান উম্মত, ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকেও বাঁচিয়ে থাকো, বেঁচে থাকো। কেন? ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলার রাজুল হাত্তা ইউহলিকনাহু। ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু গুনাহ ধীরে ধীরে কোনো মানুষের মধ্যে জমা হলে একদিন এই ছোট্ট গুনাহগুলোই বড় আকার ধারণ করে ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে, ধ্বংস করে দেবে, বরবাদ করে দিবে। ছিল তো সগীরা গুনাহ, কিন্তু বারবার করতে করতে সেটা এখন হয়ে গেছে কি কবিরা। ইসরার আলা সগীরা কবিরা, কবিরা গুনাহ হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম। হে নবী, আপনি বলে দেন যে ও আমার উম্মত, শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেগুলো হারাম সেগুলো শোনাচ্ছি। একটা একটা করে মোট 10টা বিষয় নবীজি ওই আয়াতের মধ্যে আছে। 3 আয়াত মিলাইয়া নবীজি বলছেন আল্লাহর পক্ষ থেকে কোরআন একেবারে আদম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে হারাম এমন 10টা বিষয় আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করছে। এবং 3 বার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি ওয়াসাকুম বিহি। 3 আয়াতের পরে কথাটা বলছে, হে আমার বান্দা, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত, এটা আমি আল্লাহর ওসিয়ত যে গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। দোস্ত আমার, ওই 10টার মধ্যে একটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতা তার কাছেও যেও। একসাথে এক মাঠে বললেও আমি গাজার উপরে 1 সেকেন্ডের জন্য আক্রমণ থামাবো না, থামাবে না বলছে। অর্থ হইল জাতিসংঘ ওরা চালায়, পৃথিবীর সমস্ত সংবাদ সংস্থা ওরা চালায়, পৃথিবীর মাল্টিন্যাশনাল আন্তর্জাতিক যত কোম্পানি ওরা চালায়, আমেরিকার প্রেসিডেন্ট ইহুদিদের সিদ্ধান্তে হয়, সারা পৃথিবীর সমস্ত কলকাঠি নাড়ে ইহুদিরা। বাহ্যিকভাবে তাদের ক্ষমতাই যে তুমি আমি যে কাউকে চাইলে মিনিটের মধ্যে গুম করে ফেলবে, পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিবে। আর এটা আমরা মাথায় রেখেই চলি, হারায় গেলে হারায় গেলাম, অসুবিধা কি, মরে গেলে মরেই গেলাম, মরে যাওয়ান তো আর কোনো শরমের কিছু না, কথা বলে না। কিন্তু ওরা কাউকে পাত্তা দেয় না। এক আল্লাহর আযাব ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া, মুমিনের চোখের পানি ছাড়া, আমাদের সম্মিলিত হিম্মত ছাড়া, আল্লাহর মদদ ছাড়া বাহ্যিক কোনো শক্তি, বক্তৃতা, বিবৃতি দিয়া এই বেঈমানরে থামানো যাবে না। ফেরাউনরে বক্তৃতা দিয়ে নি থামাইছে না মহান আল্লাহর গজব দিয়ে? নমরুদকে বক্তৃতা দিয়ে নি থামাইছে না আল্লাহর গজব দিয়ে? হ্যাঁ, তো সেই মালিককে তো বলতে হবে, আল্লাহর কাছে তো চাইতে হবে, আল্লাহকে তো সেজদা দিবে। চলো ভাই, আজকে নিয়ত করি আমরা সবাই দিল থেকে আমাদের মৃত্যু, আমাদের কবর, আমাদের আখেরাত, এটা আমাদের মূল বিষয়। সবাই মিলে নিয়ত করো। কিশোর ছেলেরা, আমার আশা ভরসার এক কেন্দ্রস্থল নওজোয়ান, তোমরা সিদ্ধান্ত নাও, এমনটা কইরো না বাপ, নিজেদেরও ক্ষতি হবে, ইসলামেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে বাপ। তুমি আল্লাহ চাহে তো তোমাদের যাদের বয়স 16, 18, 20, 22 বছর, বাবা তোমরা তো আল্লাহ চাহে তো বিয়ে করবা, আল্লাহ যদি হায়াত দেয় তো, আল্লাহ যদি দেয় তোমাদেরও সন্তান হবে একদিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে। তুমি ভেবে দেখো বাপ, আগামী 20 বছর পরে যদি তুমি বা তোমার পরিবার, বংশধর, সন্তানের নিরাপত্তা না থাকে কি হবে বাপ? গুনাহ তো আযাব টেনে আনে। কোরআনুল কারীমে আছে কিনা, আল্লাহ এটা বারবার বলছি কিনা, আমাদের সমস্ত আযাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে? গরু ছাগলের গুনার কারণে। কার গুনাহ? কার গুনাহ বলেন না? মানুষের গুনাহ। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ? গরু ছাগলের তো কোনো গুনাহই নাই, কুকুর বিড়ালের তো কোনো গুনাহই নাই।
আমাদের গুনাহ আমাদের উপরে আযাব আনবে। নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে। খোদার কসম হাদিস। তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প টেনে আনবে। তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে। তোমাদের গুনাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবে। তোমাদের গুনাহ তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বোঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে? অনবরত 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 কিনা না ব্যবধান আছে? ব্যবধান। আল্লাহ নবী বলছে কাওয়ামাকিল কাতর, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো। কাকিতাইল লাইলিল মুজলিম, এগুলো সব কিয়ামতের পূর্বের কথা। এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলেন। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকো। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। 1000 বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না।